বন্ধুরা নমস্কার। বিষয় দুঃখের হেতু। আমাদের এই যে সংসারে থেকে যে দুঃখ না, যে কষ্ট, এর হেতু কিন্তু শ্রী শ্রী চণ্ডীতে খুব সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে এবং সেটি আমাদের বোধগম্য করবার জন্য দুটো চরিত্র আমরা চণ্ডীতে পাই। এক হলো রাজা সুরথের কথা আর বৈশ্য সমাধির কথা। তো এরা দুজনেই, রাজা সে তার শত্রুর দ্বারা বিতাড়িত হয়ে পরাজিত হয়ে যখন নিজের রাজ্যে ফিরে এলেন, তখন দেখলেন তার নিজের মিনিস্টার্স যারা অমর্ত্য এবং দুষ্ট মানুষের দ্বারা তিনি ভীষণভাবে অত্যাচারিত হয়ে তো রাজ্য ছেড়ে তিনি একদিন এক জঙ্গলে পালিয়ে গেলেন। আর একজন, সে হলো সমাধি, একজন বিজনেসম্যান বৈশ্য। সে হলো নিজের স্ত্রী পুত্র দ্বারা অত্যাচারিত হয়ে তিনিও সংসার ছেড়ে বেরিয়ে গেলেন এবং অদ্ভুতভাবে দুজনে সেই একই গভীর জঙ্গলে দুজনের সঙ্গে দেখা হলো এবং দুজনে পরস্পর জানতে পারলেন যে দুজনার এই যে দুঃখ, তার কারণ কি। দুঃখ কি? প্রতিহিংসা, এদের প্রতি ক্ষোভ রাগ তা নয়, উল্টো রাজা সুরথ সে ভেবে ভেবে আকুল হয়ে যাচ্ছে, করুণায় সিক্ত হয়ে যাচ্ছে যে তার প্রজারা কেমন আছে, দুষ্ট মিনিস্টার্স যারা আছে তার রাজ্যে ঠিকমতো তাদের ভরণ পোষণ দিচ্ছে কিনা, মায়না দিচ্ছে কিনা, তার যে হাতি সে ঠিকমতো আহার পাচ্ছে কিনা, পরিচর্যা পাচ্ছে কিনা, এই সব চিন্তায় সে ব্যাকুল হয়ে গেল একদম। আর ওদিকে সমাধি, যে বিজনেসম্যান বৈশ্য, সে ভাবছে তার স্ত্রী পুত্ররা ঠিক মতো আছে কিনা, নাকি নিজেদের মধ্যেই আবার কলহ করে তারা মরছে। তাদের দুশ্চিন্তায় সে মগ্ন হয়ে গেল, ব্যথিত হয়ে পড়ল যে তারা ভালো আছে কিনা। এরকম একটা পরিস্থিতিতে দুজনেই ওই জঙ্গলে মেধা মুনির আশ্রমে এলেন। তো দুজনেই তার কাছে এই তাদের এই দুঃখ মায়া মমতার হেতু কি জানালে, তখন এই মেধা ঋষি তখন তাদের এই দুঃখের কারণ কি এবং তার থেকে কিভাবে মুক্তি পাবে সেই বিষয়ে বললেন। আমরা পাই না, দৈব হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়া মেতন তরুণ দিতে। তিনি তখন সেই মহামায়ার কথা বললেন। আমরা জানি চণ্ডীতে তারপর একের পর এক অসুর কিভাবে বধ হলো, এই গল্প তাদের একের পর এক কাহিনী শোনাতে লাগলেন এবং মূল যেটা বললেন যে এই যে তুমি দুঃখে কাতর হয়ে যাচ্ছ না নিজের পরিবার পরিজন প্রজাদের জন্য, এর কারণ হলো আমি এবং আমার, এইটির জন্য এত দুঃখ তোমাদের, এত অত্যাচারিত হয়েও তোমাদের প্রতিহিংসার বদলে এই যে তোমরা মুহ্যমান হয়ে গেছো, কাতর হয়ে গেছো দুঃখে, এই হলো কারণ। মায়া, এই মহামায়ার মায়া, এর জন্য। এখন এই মায়া হেতু যদি তাদের সংসার বন্ধন হেতু এই দুঃখ হয়ে থাকে, তাহলে তার থেকে মুক্তির উপায় কোথায়? তখন তিনি মহামায়ার কাহিনী শোনাতে শোনাতে তখন বললেন যে তিনি যদি কৃপা করে, মহামায়া যদি কৃপা করে যদি মায়ার বাঁধন কেটে দেন, তাহলেই তার এই মোহাচ্ছন্ন মন যেটা, সেটা মুক্তি পাবে। সে সঠিকভাবে চিন্তা ভাবনা করতে পারবে যে জীবনের আসল উদ্দেশ্য কী, কীভাবে এই সংসারের সুখ দুঃখের পাড়ে চলে যাওয়া যায়। এসব শোনার পর তখন তারা একটা নদীর পাড়ে 3 বছর ধরে রাজা সুরথ এবং
বৈশ্য সমাধি মহামায়ার এই পুজো শুরু করলেন, সেই মৃন্ময়ী মূর্তি, মাটির মূর্তি তৈরি করে। এতে দেবী খুব তুষ্ট হয়ে তখন বললেন, তোমরা কি বর চাও? এত কষ্ট করেছ, এত কৃচ্ছ সাধন করেছ। রাজা সুরত তিনি কি চাইলেন? তিনি চাইলেন যে আমি যে পরাজিত হয়েছি, আমার রাজ্য চলে গেছে, সেগুলো পুনরুদ্ধার চাই, এবং আমায় তুমি সেই শক্তি দাও, আমি যেন সেই যুদ্ধ করে যুদ্ধে জয়ী হয়ে সেই রাজ্য যেন আমি পুনরুদ্ধার করতে পারি। শুধু তাই না, আরও একটি বর চাইলেন। তিনি সাবরণী, অর্থাৎ সাবরণী সূর্যদেবের যিনি পত্নী, তার গর্ভে তিনি জন্মগ্রহণ করতে চান সাবরণী হয়ে। দেবী বললেন তথাস্তু। কিন্তু অত্যন্ত বুদ্ধিমান, বিচক্ষণ, সমাধি, তিনি কিন্তু সঠিক বুঝতে পেরেছেন যে আর আমরা নই, এবার আমায় সংসারের বাঁধন কেটে যেতে হবে, মুক্তি চাই। অর্থাৎ সংসারে থাকবো, কিন্তু সংসারের এই পঙ্কিলতা যেন আমাকে স্পর্শ না করে, আমি যেন সুখ দুঃখের পাড়ে চলে যেতে পারি। ওই জন্য তিনি চাইলেন সংসার বন্ধন থেকে মুক্তি, মোক্ষ। দেবী তাকেও বললেন তথাস্তু। এই কাহিনীর মাধ্যমে আমরা বুঝতে পারি শ্রী চণ্ডী তার ভেতরের তত্ত্বটা কি, এই সুখ দুঃখের পারে যাওয়ার যে মন্ত্র, এটি অনুধাবন করলে তবে চণ্ডী পাঠের সার্থকতা। মানুষ তখন বোঝা যায়, হ্যাঁ, সঠিক জ্ঞান লাভ করেছেন। ঠিক এই রাজা সুরত তার জীবনের একরকম ডিটারমিনেশন করলেন, এদিকে বৈশ্য বিজনেসম্যান সমাধি, তিনি বুঝতে পেরেছিলেন জীবনের আসল উদ্দেশ্য কি। আমরাও যদি মনোনিবেশ করতে পারি না, তাহলে পরে এই সম্পূর্ণ জগতের এই যে আমরা আভিজাত্য, এই যে সম্পদ, এই যে ভোগ বিলাস, তখন না অতি তুচ্ছ মনে হবে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন না, ভগবানের যদি একবার সান্নিধ্য পাও, জীবনের ভোগ সুখ আভিজাত্য এগুলো সব তখন না আলুনি মনে হবে। নমস্কার বন্ধুরা।